আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তো আজকে রান্না করলাম চিকেন। তো চিকেনের জন্য আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 2 চামচ শুকনো মরিচ আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে পর আমি দিয়ে দিলাম একটা মশলা বানিয়ে রেখেছিলাম ব্লেন্ডারে। অনেকে বেটেও দেয়, আবার আমি ব্লেন্ডার করে দিয়েছি। এখানে কাঁচা জিরা আর কাঁচা এলাচ আর গরম মশলা আর কিছু শুকনো মরিচ, এটা দিয়ে কালারটা সুন্দর আসে আর তরকারির ফ্লেভারটাও সেই সুন্দর হয়। আর দিয়ে দিলাম আমি চিকেনটা। তো চিকেনটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল, একদম কি বলবো, মানে গরুর মাংসের মতো তেল। আর এই চিকেনটা খেতে অনেক টেস্ট, অনেক ভালো লাগে, কিছুটা হাঁসের মাংসের মতো মশমশা আর খেতে অনেক টেস্ট। তো যারা যারা বন্ধুরা এভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ কিন্তু বেশি হলে খাওয়া যায় না, আবার কম হলে খাওয়া যায় না। লবণের পরিমাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হয়। তো সব কিছু দেওয়ার পরে আমি কিছু আলু কেটে দিলাম। তা আলু কিন্তু সব কিছুতেই ভালো লাগে, মাছেও ভালো লাগে, মাংসেও ভালো লাগে, সব কিছুতেই আলু ভালো লাগে। তাই আমি আলু কেটে দিয়েছি। আমার বাচ্চারা আলু পছন্দ করে, আমারও ভালো লাগে। তো সব কিছু দিয়ে আমি বারবার কষাই নিচ্ছি। দেখো তরকারির কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 1 লিটারের মতো পানি। তো এইভাবে রান্না করে খেলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ। তোমাদের ভালোবাসা না পেলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না। অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। দেখো তরকারি কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো থেকো।